পূবালী 7-এর পিছে আছে একটি লঞ্চ। তার পরবর্তীতে আরও একটি লঞ্চ বের হয়েছে, সেটা হলো কর্ণফুলী 9। কর্ণফুলী 9 কিন্তু খুব দ্রুত গতিতে বের হয়ে গেল। মোট কিন্তু 2টি লঞ্চ বের হইল চরমনার ময়দান থেকে, মানে ময়দানের যে মুসল্লি আছে তাদেরকে নিয়ে কিন্তু 2টি লঞ্চ এই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে দ্রুতভাবে বের হয়ে গেল। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, আমরা এক এক করে প্রত্যেকটি লঞ্চ দেখানোর চেষ্টা করব। বের হয়ে গেল প্রিন্স হাওলাত 7। দেখতে পারতেছেন খুব প্রিন্স হাওলাত 7ও কিন্তু পুরো ভরপুর লোক নিয়ে বের হয়ে গেল এই মুহূর্তে। চরমনার মাহফিলের যে লোক আছে সেই লোক নিয়ে মুসল্লিদের নিয়ে বের হয়ে গেল। একসাথে 3টি লঞ্চ বের হইল, আরও একটি লঞ্চ বের হইল 26-2 কিন্তু বের হয়ে গেল। 26-2 না, 26-2 বের হয়ে গেল। প্রত্যেকটি লঞ্চে কিন্তু একবারে আমরা দেখতেছি যে ভরপুর লোক নিয়ে কিন্তু যাচ্ছে। এটা বেশিরভাগই ঢাকার উদ্দেশ্যে যায়। এখান থেকে বড় লঞ্চ যা আছে বেশি যাবো ঢাকা। আরও 2টা কিন্তু একই সাথে বের হয়ে গেল। দেখতে পারতেছেন তারা কিন্তু কার আগে কে যাবে সেইটা নিয়েই পুরা উত্তেজনা আছে। এই হইল 8 নম্বর লঞ্চ, সেটা হইল পূবালী 7। দেখুন পূবালী 7 আছে, তার সামনে আরও একটি আছে। এই যে আরেকটা বের হয়ে গেল। মোটটা একই সাথে কিন্তু 4-5টা লঞ্চ বের হয়ে যাচ্ছে। পূবালী 7-এর পিছে আছে সাব্বির 3। দেখতে পারতেছেন তারা কিন্তু একই সাথে 5টি লঞ্চ কিন্তু যাচ্ছে চরমনা মাহফিলের এই জায়গা থেকে। আর এক এক করে কিন্তু সব লঞ্চ কিন্তু বের হবে। মোটমাট 9টি লঞ্চ গেল। বড় যে লঞ্চ আছে সেই লঞ্চ কিন্তু 9টি বের হয়েছে। দেখতে পারতেছেন একসাথে কিন্তু 5টা বের হয়েছে। এর আগে কিন্তু 4টা লঞ্চ গেছে। মোট কিন্তু 9টি লঞ্চ যাচ্ছে। 10 নম্বর লঞ্চটি যাচ্ছে, তার পিছনে কিন্তু আমরা দেখতে পারতেছি গ্রিল লাইনও কিন্তু আজকে অনেক দিন পরে দেখলাম এখান থেকে যাচ্ছে। এটা কিন্তু খুব আস্তে আস্তে যাইতে আছে, কারণ এই রোডে কিন্তু গ্রিল লাইন চলা বন্ধ আছে। আর সেই ক্ষেত্রে কিন্তু সে খুবই আস্তে যাইতে আছে, দেখতেই পারতেছেন।